ছেলে মাকে ডাক দিল, মা বললো হ্যাঁ বেটা, আর বললো কি নাস্তা তৈরি করেছো? কেন বাবা কি হয়েছে? নাস্তা তো একদম খাওয়া যাচ্ছে না, ওদিকে দুপুরে লাঞ্চ দিয়েছিলে, তারপরে খাবারগুলো খাওয়া যায়নি। আর তখন বউ শুনছে, আর তখন বউ বলছে হ্যাঁ মা, আপনার নাস্তা আর দুপুরের খাবার একদম ভালো হচ্ছে না, ভালোভাবে রান্না করুন। আর তখন মা শুনছে কথা, মা একটু ভালোভাবে রান্না করো। মা কিছু বলবে, আর তখন কিছু বলতে পারলো না। ছেলে কথাগুলো বলছে, মা মনোযোগ সহকারে শুনলো। আর তখন ছেলেরা কথা বলে তখন চলে গেল। আর তখন মা দরদি তাদের কথা শুনে মনটা খারাপ করে ফেললো। আর তখন পরের দিন অফিস থেকে সে বাসায় আসলো, আর মা দেখতে পেলো তারা দুজনে বাসায় আছে। আর মা তাদের জন্য চা রেডি করলো, বললো বউকে তোমার তো প্রমোশন হয়েছে না, খুব সুন্দর, ভালো লাগলো শুনে। আর তুমি বললো অনেক কষ্ট, অনেক ক্লান্ত হয়েছি আমি। আর এই কথা বললো, আর বললো বাবা তোদের জন্য চা এনেছি, এই নে। আর এইভাবে বললো, আর বললো ছেলে বলল যে মা তোমাকে কি চা আনতে বলেছি, চা কি এখন আমরা খাবো? এইভাবে বললো। মা কথা শুনে তখন মনটা খারাপ করে ফেললো, যে তাদের জন্য চা নিয়ে আসলাম, তারা আমাকে এইভাবে কথা বললো। আর মা মন খারাপ করে তখন চলে গেল। আর তখন বসে বসে চিন্তা করছে যে আচ্ছা আমি কি করব, রান্নাবাড়ি ভালো হচ্ছে না, যা করছি তাই ছেলেদের কাছে ভালো হচ্ছে না। আর মাটা কান্না করলো। আর তখন পরের দিন সকালবেলা স্বামীকে বলছে মা এখনো উঠে নাই, রাস্তা তৈরি করে নাই, কি খাবো, কিভাবে অফিসে যাব? আর তখন এইভাবে বলছে স্বামীকে। আর তখন স্বামী বলল আচ্ছা ঠিক আছে দেখছি। আর তখন স্বামী যায় দেখে মা শুয়ে আছে। আর মা বলে ডাক দিল। আর মা বললো হ্যাঁ বেটা, বলো তুমি এখনো উঠো নাই, নাস্তা তৈরি করে? না আমি পারবো না, তোরা বাইরে থেকে খাবার খেয়ে নে। আর তুমি বললো কে মা, শরীর ভালো না? আর এইভাবে কথা বলছে, না শরীর ভালো আছে, তোরা বাইরে থেকে খাবার খেয়ে নে, এই কথা বললো। আর তখন তারা কিচ্ছু বলো না। আর ছেলের বউ চলে গেল। পরের দিন অফিস থেকে বাসায় আসলো, আর দেখে রান্নাবাড়ি কিচ্ছু করার নেই। আর তখন দেখে মা টিভি মোবাইল টিপছে। আর বউকে বললো মাকে কিছু বলো না, চলো আমরা দুজনে মিলে রান্না করি। এইভাবে ছেলে কথাগুলো বললো। আর বললো আচ্ছা ঠিক আছে। আর তখন তারা স্বামী স্ত্রী দুজনে মিলে পাকঘরে রান্না করা শুরু করলো। আর তখন এক পর্যায়ে রান্না করে বউ মাকে বললো মা খাবার নিয়ে আসছি, খাবারটা খান, এইভাবে বলছে। আর দিয়ে চলে গেল। আর শাশুড়ি খাবার খাচ্ছে। খাবার খেয়ে বলল যে কি করেছো, লবণ বিষ করেছো? বউকে ডাক দিল, কি রান্না করেছো, একটু মজা হয়নি মা, এইভাবে শাশুড়ি বলছে বৌমাকে। আর তখন ছেলে বলল মা আমরা সারাদিন অফিস করে অনেক ক্লান্ত হয়ে তোমাকে রান্না করে দিয়েছি, তাতেই তো বেশি, খাবার মজা হয়নি। আর মা হাসলো। আর হেসে তখন মা উঠলো। আর উঠে তখন বলল বাবা একদিন রান্না করেছিস অফিস করে, তাতে তুই ক্লান্ত হয়ে গেছিস, আর আমি দিনরাত বিনা পরিশ্রমে বিনা টাকায় তোদেরকে প্রতিনিয়ত খাবার দিয়ে যাচ্ছিলাম, আর তোরা প্রত্যেকটা খাবার আমার প্রত্যাখ্যান করেছিস, আর বলছিস খাবার কোনো মজা হয়নি, এইভাবে করো এইভাবে করো, এইভাবে কথাগুলো বলছে। আর মার কথা শুনে তারা অনুতপ্ত হচ্ছে, আর তারা নিজের ভুল বুঝতে পারছে। তো আমি মা তোদের কত যত্ন করে খাবার করে দিয়েছি, কাপড় চোপড় ধোয়া সবকিছু রেডি করে দিয়েছি, তারপরেও তোরা আমাকে তুচ্ছ মনে করেছিস। আজ তোরা বুঝতে পারছিস, তোরা চাকরি করে রান্না করেছিস, আর এই খাবার বলছি ভালো হয় নাই, তাতে তোদের খারাপ লেগে গেছে, ঠিক না? সত্যি ভাই, মার কথাগুলা একদম সত্য কথা। আর ছেলেটাও বুঝতে পেরেছে মার কথা শুনে। ভালো লাগলে শেয়ার করে দিন ভিডিওটা, মন থেকে শেয়ার করে সব